আর্টস নিলে জীবন ধ্বংস, আর্টস নিলে কিছুই করতে পারবে না, আর্টস নিয়ে কি পড়বা, আর্টস নিয়ে ভবিষ্যতে কি করবা, এই রকম হাজারো প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয় যারা আর্টস নিয়ে পড়ার কথা চিন্তা করে বা যারা আর্টসে পড়ছে। আজকের এই ভিডিওতে আমরা বলে দেব যে আসলেই কি আর্টস নিয়ে পড়লে জীবন ধ্বংস হয়ে যাবে, আর্টস থেকে কি কিছু করা সম্ভব, বা আর্টস থেকে কি কি করা সম্ভব, সকল প্রশ্নের সমাধান থাকবে আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি আরেকটা কথা বলবো যে কাদের জন্য আর্টসে যাওয়া ফরজ হয়ে গেছে, কারা আর্টসে সার্ভাইভ করতে পারবে, কারা করতে পারবে না, সকল প্রশ্ন ওয়ান বাই ওয়ান আমরা সমাধান করব। ফার্স্ট অফ অল, আর্টসে কারা যাবা? আর্টসে যাবা হচ্ছে যারা গণিতে দুর্বল। এখন আমাদের সমাজে এমন একটা কথা প্রচলিত হয়ে গেছে যে ভাই সায়েন্স নিলে তোমার ফিউচার অনেক উজ্জ্বল, আর্টস নিলে কিছু করা যাবে না। এখন আমি বলি কিছু কিছু প্রফেশন আছে, ডক্টর, হ্যাঁ ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইঞ্জিনিয়ার, এই সেম রিলেটেড সাবজেক্ট রিলেটেড কয়েকটা প্রফেশন ছাড়া কোন প্রফেশনটা দেখাতে পারবা যে বাংলাদেশে ম্যাটার করে? দেশের বাইরে হয়তো ম্যাটার করে, কিন্তু বাংলাদেশে আসলে সাবজেক্ট ম্যাটার করে না। সায়েন্সের স্টুডেন্টরাও যায় বিসিএস ক্যাডারে, বা সরকারি চাকরিতে আর্টসের স্টুডেন্টরাও কিন্তু যায়। দিন শেষে আমাদের এইখানে বাংলাদেশে সায়েন্সের বা আর্টসের বা কমার্সের কিছুই ম্যাটার করে না। দিন শেষে চাকরিতে পরীক্ষা হয় বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের উপরেই। জাস্ট অল্প কয়েকটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের কিছু প্রফেশন বাদে কোনো প্রফেশনেই সাবজেক্টটা ওইভাবে ম্যাটার করে না। এটা আমি বারবার বলতেছি। ওকে, এখন হচ্ছে তোমার যারা বলা তারা বলবেই এখন ইন ফিউচারে কি করবা। যেমন আমার হচ্ছে কি 9-10 আমি সায়েন্সে ছিলাম, পরে আমি আর্টসে চলে আসছি। কারণ হচ্ছে ভাই আমি দেখলাম যে আমার এই বিষয়গুলো যে বিজ্ঞানের কম আগ্রহী, বিজ্ঞানের বিষয়গুলোতে কম আগ্রহী কি কারণে? আমার এসএসসি সিলেবাসটা, যদিও আমি এ প্লাস পেয়েছিলাম, এ প্লাস পেয়েছিলাম, আমার 1200 প্লাস মার্ক ছিল, তাও কিন্তু কি আমি আর্টসে চলে এসেছি। কেন? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমার গণিতে আগ্রহ থাকলেও বিজ্ঞানের বিষয়তে একটু কম আগ্রহ ছিল। কম বলতে কি, এসএসসিতে থাকতে আমি একটা বিষয় বুঝেছিলাম যে আর যাই হোক ভাই, যে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো আমার জন্য না। কারণ হচ্ছে কি, এগুলোতে আমি ইন্টারেস্ট খুঁজে পাই না। আমি ইন্টারেস্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় খুঁজে পড়ে অনেক ইন্টারেস্ট পাইতাম। তারপর আমি রিয়েলাইজ করলাম যে না, আমি এইখান থেকে না, আমি কি, আমি যদি সায়েন্স থেকে আর্টসে যাই তাহলে আমি আরো ভালো করতে পারবো। তাছাড়া আমি একটা জিনিস দেখলাম যে আর্টস থেকে খুব সহজে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, আর আমার আলটিমেট টার্গেট ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় পড়া। সুতরাং আমি আর্টসে চলে আসছি। অর্থাৎ তোমাদের যাদের গণিতে বা বিজ্ঞানের বিষয়গুলোতে বিন্দু মাত্র বেসিক একটু দুর্বল আছে বা আগ্রহ নাই, তোমরা ভাই চোখ বন্ধ করে আর্টসে চলে আসো। কারণ হচ্ছে সায়েন্স তোমাদের জন্য না। অবশ্যই সায়েন্স ভালো, কিন্তু এইচএসসি সায়েন্স অনেক বেশি কম্পিটিটিভ আর অনেক বেশি কঠিন। সুতরাং এসএসসি লাইফ থেকে আরো 100 গুণ বেশি কঠিন বলতে পারি। সুতরাং যদি তোমার এসএসসিতে সায়েন্স কঠিন মনে হয়, তাহলে এইচএসসিতে এই দুঃসাহস আর করিও না। যদি পড়ার মেন্টালিটি থাকে, যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, তাহলে মোস্ট ওয়েলকাম, তাহলে আর কোনো প্যারা নাই। আর আরেকটা যে জিনিসটা আমার ক্ষেত্রে কাজ করছে, যারা কোচিং করতে চাও না তোমাদের জন্য সায়েন্স না। যাদের টাকা পয়সা একটু তুলনামূলক কম আছে, তোমাদের জন্য সায়েন্স না। কারণ হচ্ছে ভাই সায়েন্সের বিষয়গুলো কি বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে প্রাইভেট পড়তে হয়। আবার ইংলিশ, আইসিটি আছে, বাংলা আছে, এমন 7টা-8টা বিষয় যদি প্রাইভেটই পড়া লাগে। এখানে ফাইন্যান্সিয়াল একটা দিক আছে। আর একটা সময় হচ্ছে বেশিরভাগ সময় কোচিং সেন্টারেই চলে যাবে। এখন কোচিং সেন্টারে যদি যেতে না চাও বা বাসায় থেকে নিজে নিজে লেখাপড়া করতে চাও, তোমরা সায়েন্সে যাবা। যাদের কোচিং করতে ভালো লাগে না, তোমাদের সায়েন্স না, তোমরা আর্টসে যাবা। যারা কোচিং সেন্টার পছন্দই করো না বা কোচিং সেন্টারে যেতে চাও না বা অনেক প্রাইভেট পড়ার সামর্থ্য নাই, তোমাদের জন্য সায়েন্স না, তোমাদের জন্য আর্টস। যেমন আমার ভাই ফ্যামিলি কন্ডিশন অত ভালো ছিল না যে আমি অনেক বেশি প্রাইভেট পড়বো। আমি যেহেতু ঢাকা পড়তাম, সুতরাং আমি কি চোখ বন্ধ করে আর্টসে চলে গেছি। যে আর্টসে আমার ভাই সর্বোচ্চ গেলে আমাদের কি করা লাগবে, সর্বোচ্চ গেলে ইংলিশ, ইংলিশ আর আইসিটি, এই দুটা পড়া লাগবে। তাও তো আল্লাহর রহমতে আমার প্রাইভেট পড়া লাগে না। নটরডেম কলেজে যারা পড়ো 90% স্টুডেন্টেরই কি প্রাইভেট পড়া লাগে না। এখন তো আরো সুবিধা হয়েছে, এখন অনলাইনে কোর্স আছে। আমাদের সময় তো অনলাইনে কোর্স ছিল না, এখন তোমাদের অনলাইনে কোর্স আছে। অনলাইনে কোর্সে তোমরা সকল কিছু পাবা। যেমন এখানে দেখো আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে, এইচএসসি 28 ব্যাচের জন্য, 27 ব্যাচের জন্য আছে, 28 ব্যাচের জন্য আছে। 28-এরটা তুমি যাও, তুমি দেখো কোর্স ফিচারগুলো দেখো, ডেমো ক্লাসগুলো পাবা, তারপরে গ্রুপ লিংক আছে, তারপর বই লিস্ট, কি কি বই পড়বা, কোন কোন রাইটারের বই পড়তে হবে, কোর্সে কোন রাইটারের বই পড়ানো হয়েছে, তারপর একাডেমিক টু অ্যাডমিশন
কাউন্টডাউন ট্র্যাকার আছে, মানে তোমার সিলেবাস কতটুকু শেষ হইলো এখানে তোমার ট্র্যাক করতে পারবা। তার পাশাপাশি রুটিন আছে, 1 বছরের মধ্যে তুমি সম্পূর্ণ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল কিছু কিভাবে শেষ করতে পারবা সব দেওয়া আছে। বর্ণ এআই দেওয়া আছে, বর্তমানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সুতরাং তুমি যদি এআই ব্যবহার করে লেখাপড়া করো তাহলে তোমার লেখাপড়াটা অনেক সহজ হয়ে যাবে। তোমার যেই কোনো ডাউট থাকবে তুমি এআই কে জিজ্ঞেস করবে, এই এআইটা কিন্তু আমাদের নিজস্ব বানানো, ওকে, তোমাদের সুবিধার জন্য এআই তোমাকে অ্যাসিস্ট করবে। তারপরে হচ্ছে একাডেমিক বেসিক ক্লাস আছে, রিভিশন ক্লাস আছে, ম্যাটেরিয়ালস আছে। ম্যাটেরিয়ালসে কি পাবা? দাগানো বই পাবা, লেকচার শিট পাবা, তারপর মেগা বুক পাবা, অনেকগুলো ইবুক কিন্তু এখানে দেওয়া আছে। দেখছো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ইবুক দেওয়া আছে। তারপর দাগানো বইতে কিন্তু বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের 225টিরও বেশি অধ্যায় দাগানো বই দেওয়া আছে। পরীক্ষার আগে যা দাগানো বইগুলো পড়লে তোমার আর কোনো প্যারা খাওয়া লাগবে না। তারপর আসো এই যে ক্লাসে ক্লাসে তোমার ওয়ান শট ক্লাস থেকে শুরু করে সকল ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে। একাডেমিক প্রস্তুতির পরে একাডেমিক এক্সাম দেওয়া আছে, 120টারও বেশি এক্সাম দেওয়া আছে। তারপর প্রি অ্যাডমিশন আছে, ফুল অ্যাডমিশন আছে। প্রি অ্যাডমিশনটা কি? যে অ্যাডমিশনে যাওয়ার আগে যে প্রিপারেশনটা। ফুল অ্যাডমিশন কি? তোমার একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যেই অ্যাডমিশনটা দরকার, তুমি কলেজ লাইফ থেকে সকল প্রিপারেশন কিন্তু এখানে নিতে পারবা। এই যে একাডেমিক ক্লাসে দেখো, একাডেমিক এক্সাম, একাডেমিক প্রস্তুতি তুমি সব পাবা। এই যে বাংলা ইংলিশ আইসিটি সহ মানবিকের সকল বিষয় একাডেমিক বেসিক ক্লাসে, বাংলা, ইংরেজি, আইসিটি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ইসলামিক ইতিহাস, প্রথম পত্র দ্বিতীয় পত্র সব সহই কিন্তু আছে। সমাজকর্ম, পৌরনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, কৃষি শিক্ষা, এ টু জেড সকল কিছু তুমি একটা কোর্সের মধ্যে পাচ্ছ। সুতরাং তুমি কোচিং এ গেলেও হয়, না গেলেও হয়, কোচিং এ যাওয়ার তো কোনো মানে নেই। এই যে এখানে একটা কোর্স থাকতেছে, কোর্সটা তোমার মোবাইলে থাকতেছে, তোমার জাস্ট আমাদের অ্যাপটা থাকতেছে, তুমি ক্লাসগুলো ডাউনলোড করে রাখতেছো, যে কোনো সময় পড়তে পারতেছো, শেষ। এখানে আবার ওই যে রুটিনটা যে আছে, রুটিনটাই কিন্তু 1 বছরেই তোমার সব সিলেবাস শেষ হয়ে যাবে। তারপরে প্রি অ্যাডমিশন ক্লাসগুলো করবা, শেষ। এখন আরেকটা কথা, যাদের টার্গেট বিসিএস ক্যাডার হওয়া বা সরকারি চাকরি করা, তোমাদের জন্য কি আর্টসে যাওয়াটা খুবই উপযুক্ত। কারণ হচ্ছে বিসিএস বা সরকারি চাকরিতে সবচেয়ে বেশি কোথাকার স্টুডেন্ট চান্স পায়? আর্টসের স্টুডেন্ট। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে আছে, সামাজিক বিজ্ঞান আর কলা হচ্ছে আর্টসের সাবজেক্ট, এখানকার স্টুডেন্টরা সবচেয়ে বেশি কি বিসিএস এ এবং সরকারি চাকরিতে যেয়ে থাকে। কারণ হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান বা অন্যান্য বিষয় কিন্তু কি আর্টসের যে বেসিক বিষয়গুলো আছে সেখান থেকেই আসে। সুতরাং তোমার বিসিএস যদি টার্গেট থাকে, তুমি আর্টসে এসে এখন থেকেই তুমি প্রস্তুতি শুরু করে দিতে পারো। তাহলে তোমার দেখা যাচ্ছে যে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলা, ভালো একটা চাকরির ক্ষেত্রে তোমার সুবিধা পেয়ে যাচ্ছ। সুতরাং চাকরি ক্ষেত্রে বিসিএস যদি কনসিডার করো তাহলে আর্টসে আসাটা তোমার জন্য ভালো হবে। এখানে জীবন ধ্বংসের কিছুই নেই। বা এলাকার মুরব্বীদের কথা কান দিও না, তুমি যথেষ্ট বড় হইছো, তুমি চিন্তা ভাবনা করবা, তুমি অ্যানালাইসিস করবা যে সায়েন্স নিয়ে কি তুমি কিছু করতে পারবা, সায়েন্সের বেসিক কি তোমার ক্লিয়ার আছে। সায়েন্স দেখো, তুমি যদি একটা চিন্তা করো, তুমি একটা জিনিস 100% না পারো, তুমি কখনোই ভালো করতে পারবা না সায়েন্স থেকে। আর যদি আর্টসে যদি তুমি সায়েন্স থেকে আসো, তোমার বেসিক কিছুই জানো না, আর্টসের বেসিক তুমি আজকে থেকে পড়া শুরু করবা, ইনাফ, 1 বছরে তুমি সব শেষ করতে পারবা। আর্টসের জন্য কোনো বেসিক ক্লিয়ার থাকা লাগে না, ক্লিয়ার করা যায়, কিন্তু সায়েন্সে কিন্তু প্রিভিয়াস বেসিক আর ক্লিয়ার করার সময় থাকে না। ওকে, এখন আর্টসে আরেকটা শ্রেণী যারা হচ্ছে লিখতে এবং পড়তে ভালোবাসো, কারণ হচ্ছে আর্টসে পড়াও বেশি আবার লেখাও বেশি। লেখা বলতে যদি নোট করে পড়ো তাহলে আর্টসের লেখাপড়াটা অনেক ইজি। একবার নোট করলে তুমি এইটা দিয়ে একদম অ্যাডমিশন পর্যন্ত পার পেয়ে যাবা। আমি কলেজে থাকতে বাংলা ইংলিশ এইভাবে নোট করছিলাম যে আমি একদম অ্যাডমিশন পর্যন্ত সেম নোট। আমি এখন তোমাদের যখন ক্লাস নিই না, ওই আমার আগে নোট খাতাগুলো দেখে দেখেই তোমাদের ক্লাস নেই। ওকে, বিষয়টা আমার জন্য অনেক সিম্পল হয়ে যায়। সুতরাং একবার নোট করলে আর প্যারা খাওয়া লাগবে না। ওকে, আর পাবলিক বিশ্ববিদ্যালয় যে কথাটা বললাম, দেখো পাবলিক বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট যাদের টার্গেট বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, তারা এখন থেকে আর্টসে গিয়ে লেখাপড়া করা শুরু করো। ওই যে আমি তোমাকে একটু আগে দেখাইলাম আমাদের যে অ্যাডমিশন সেগমেন্টটা আছে, এই যে এখানে প্রি অ্যাডমিশনও পাবা, ফুল অ্যাডমিশনও পাবা। দেখো এই অ্যাডমিশন সেগমেন্টে কিন্তু তুমি একদম সকল যে এক্সামও দেওয়া আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এক্সাম আছে তুমি এখান থেকে এক্সামও দিতে পারবা। আবার এই যে ক্লাস দেওয়া আছে, এই যে বাংলা প্রথম পত্র, হ্যাঁ, গদ্য পদ্য, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরে কি জিকে বাংলাদেশ, জিকে আন্তর্জাতিক,
সকল কিছু কিন্তু এই যে এখানে সব দেওয়া আছে। এই দেখো তুমি এখানে গেলে এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, অর্থাৎ অ্যাডমিশনে যা লাগে সকল কিছু পাবা। এই যে ইংরেজি দ্বিতীয় পত্রে যা লাগে সকল কিছু, সকল এই যে দ্বিতীয় পত্রে এখানে এই যে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ফ্রেজ, টেন্স, এ টু জেড সকল কিছু এখানে কিন্তু দেওয়া আছে। সুতরাং এখন থেকে যাদের অ্যাডমিশন টার্গেট, তোমরা কোর্সে গিয়ে লেখাপড়া করাটা শুরু করো। কোর্সিং তো দেওয়া আছেই, তোমাদের বন্ধু বান্ধব কিন্তু অলরেডি 2000 স্টুডেন্ট পড়া শুরু করেছে, তারা কোর্স ট্র্যাকার ধরে লেখাপড়া করতেছে। সুতরাং অত প্যারা নিও না, ওকে? এখন থেকেই কি লেখাপড়া করা শুরু করো। সুতরাং আর্টসে গেলে জীবন ধ্বংস হবে না ভাইয়া। আর্টসের পড়াটা যদি শুরু থেকে গুছিয়ে পড়তে পারো, জীবনটা দেখবো কি আরো ইজিয়ার হয়ে যাবে। যেমন আমি সায়েন্স থেকে আর্টসে চলে আসছি, আমি কি রিগ্রেট করি? একদিনের জন্য আমার আফসোস হয় না, কারণ হচ্ছে আমি যে টার্গেটটা নিয়েছিলাম আমার ওইটা হয়ে গেছে। আমার ওই রকম প্রেশার নেওয়া লাগে নাই, অনেক কোচিং এর পিছনে দৌড়ানো লাগে নাই, আমার অনেক প্যারা নেওয়া লাগে নাই। আলটিমেটলি কি আমার পাবলিক বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে জাস্ট কনসিস্টেন্ট থাকার কারণে, কিন্তু স্মার্টলি লেখাপড়া করার কারণে। সুতরাং তোমরাও যারা হচ্ছে চিন্তায় আছো যে তোমরা ভালো করতে চাও, তোমরাও আর্টসে আসতে চাও, কোনো সমস্যা নেই ভাইয়া। বেসিক দুর্বল থাকলে বা বেসিক যদি ক্লিয়ার নাও থাকে, আর্টসে আসো, ক্লাসগুলো করা শুরু করো, ইনশাল্লাহ বেসিক ঠিক হয়ে যাবে। এরপরে যদি তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।